Hey guys, welcome back to another video of my YouTube channel. So guys, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আর হ্যাঁ, হঠাৎ করে আমি আবার কোথায় চলে এসেছি ব্লগ বানাতে। হ্যাঁ, ইট ইজ বোলপুর শান্তিনিকেতন। আর আমরা এসেছি কালকে, বাট আজকে আমরা এখানে শুট করছি। কালকে পুরো ঘোরাঘুরির কেস ছিল, বলেছি। এবার আমরা এখন আছি হোটেলে বসুন্ধরা বাগানবাড়িতে। কালকে আমরা পুরো ঘোরাঘুরিতে চলে গেছে, কিছু ব্লগ বানানো হয়নি। আপনারা আমরা এখন ছবি অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখে নিন। গাছগুলো দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে কালকে চলে গিয়েছিলাম, যেটা এখন হয়ে গেছে মিউজিয়াম। এখানে একটা ফার্স্ট ছবি আছে, এখানে সেকেন্ড ছবি আছে। এবার কি এই ছবিগুলো আপনাদের দেখাচ্ছি আপনাদের। এই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এখন মিউজিয়াম, ভেতরে তো শ্যুট করা অ্যালাউ নেই। এবার পরের ছবিতে চলে এসেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ইউজড, মানে রবীন্দ্রনাথ টেগরের ইউজড কার, এই পুরোনো মনে হচ্ছে রোলস রয়েস টাইপের। ঠিক আছে, তারপর একদম সোজা চলে গেছি কুপাই নদীর ওখানে। এখানে দেখতে পাচ্ছেন ছবি, এখানে স্টাইল মানে ব্রিজের উপরে কুপাই নদীর ছবি রয়েছে। বেড, এখানে আমরা কাল রাতে শুয়েছিলাম। দড়ি এখানে জোগাড়ু কেস আমরা লাগিয়েছি। এখানে খুব সুন্দর ওয়াশরুম দেখাচ্ছি না, বাট সুন্দর খুব। বোর্ড আছে এদিকে, রুম এখানে বোর্ড আছে। এখানে যে মশার যেগুলো হয়, গুড নাইট। এখানে একটা টিউব আছে, এখানে উইন্ডো আছে, খুলিনি। এখানে একটা চেয়ার আছে, এখানে আমরা জোগাড়ু সব গামছা টানিয়ে রেখে দিয়েছি। একটা মিরর আছে এখানে, এই যে হ্যালো আমি আছি। আর এখানে তেল ফেল কুচকার জিনিস আছে এখানে আমাদের, এগুলো সব আমাদের। ব্রাশ এখানে চলে আসছি। এখানে আমাদের লাগেজ, এখানে একটা গাছ আছে, রিয়েল গাছ। আর এখানে একটা টেবিল আছে, এখানে আমাদের কিছু জিনিস আছে। আর এখানে উইন্ডো আছে, উইন্ডো দেখবেন খুব সুন্দর মাঠের ভিউ খুব সুন্দর আছে। এখানে দেখতে পাচ্ছেন দূরে এদিকে কিছু কিছু বাড়ি দেখা যাচ্ছে, জুম করে দেখায় আপনাদের গাইস। এদিকে টিনের বাড়ি দেখা যাচ্ছে, তারপরে এদিকে কিছু দেখা যাচ্ছে বাড়ি টাইপ, মন্দির টাইপ কিছু একটা হয়তো। এই যে আর কিছু দেখা যাচ্ছে না খুব একটা। এদিকে মাঠ, আমরা আছি বসুন্ধরা বাগানবাড়ি গাইস। এবার আমি এখানে শুট করছি, এখন সানলাইটে আমাদের রুমের দিক থেকে খুব সুন্দর সানলাইট আসছে। ভিউ যখন দেখিয়েছিলাম সেই একই ভিউ আছে, দেখে নিন একটা সেই ভিউ। এবার আপনাদের এবার আমি কি হয়েছে কেসটা, এখন আমরা যাবো যে জায়গাটাতে, সেই জায়গায় আপনাকে আমি ভিডিও করে আমি এই ব্লগে তো দেখাচ্ছি না। তো এই ব্লগে আমি কালকের অ্যাডভেঞ্চার একটা কথা বলে নিই, আর নেক্সট ব্লগে আপনারা দেখে আজকে বলেছি। আজকে ভালো করে ব্লগ করবো, মোটামুটি করে ব্লগ করে দেবো আজকে। এবার কালকে আমরা কল্যাণী থেকে নৈহাটি গেছি ট্রেন ধরে। তারপরে তখন আমরা অর্ধেক রাস্তায় টোটোতে জানতে পারলাম, বাড়ির থেকে অর্ধেক রাস্তায়, যে ফোনের চার্জার আনতে ভুলে গেছি। এবার ঠিক আছে, আমার বাবার ফোন আছে, আমার ফোন আছে, মানে আমার একটা ছোটো ফোন আছে, মানে টাচই ছোটো একটা আছে, যে আপনারা হয়তো দেখেছেন বিএসএনএল ভিডিওটাতে, ওই ফোনটা। তো আমার ফোন আছে। এবার দুটো চার্জার আমরা নিয়ে নিয়েছি। এবার সেই আমরা একদম বিন্দাস চলছি, সেই ঠিক আছে দুটো চার্জার। ট্রেনে ওঠার পর মনে পড়লো যে আমাদের দুটো ফোনেরই মাইক্রো ইউএসবি, আমার বাবার আর আমার মায়ের, আর আমার বাবার আর আমার মায়ের টাইপ সি গেছে। এবার কি করতে হবে, চার্জার তো এবার ওখানে কিছু করার নেই। এবার চার্জার না হলে আমার বাবা খুব একটা মানে ক্যাশ ফ্যাশ নিয়ে ঘোরে না, তো মেনলি ইউপিআই, আর ইউপিআই আমার মায়ের ফোনে। এবার কি করতে হবে, ইউপিআই তো গিয়ে হয়ে যাবে বন্ধ, ওখানে ফোন বন্ধ হয়ে গেলে ফোনে খুব একটা চার্জ ছিলও না। পাওয়ার ব্যাংক নিয়ে ঘুরছি আমি, কিন্তু পাওয়ার ব্যাংক আছে একদম হাতে, এই যে পাওয়ার ব্যাংক কিন্তু হাতে আছে, চার্জার নেই। এবার কি করবো, এবার সারাদিন সেরকম একটুখানি ওদিকে গেছিলাম। তো এবার কালকে এবার সারাদিন ওই কোনো মতো চার্জ দিয়ে কাটিয়েছি, একটুখানি ইউপিআই ছাড়া কিছু করিনি। তারপর একটা দোকানে দাঁড়িয়ে অ্যাটলিস্ট এই একটা চার্জার কিনেছি। তাও মানে দোকানদার বলছিল যে ভালো, এই যে দিয়েছিল প্রথমে একটা 200 টাকার, ঠিক আছে। তারপরে বললাম না, আমার বাড়িতে চার্জার আছে, করে বলে 100 টাকার একটা নিয়ে এসেছি, 120 রুপিজের। এটা একটা এটা টাইপ এ টু টাইপ সি। এবার অ্যাটলিস্ট আমি চার্জ দিতে পারছি। অ্যাডাপ্টারটা আনিনি, কিছুই আনিনি, তো আমার বাবার যে ফোনের অ্যাডাপ্টারটা রয়েছে এখানে, তো সেটার মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি বা পাওয়ার ব্যাংকে লাগিয়ে নিচ্ছি। তা ওরা বেঁচে গেছে, চার্জিংয়ে হয়ে গেছে। এবার হোটেলে এসেছি, ঠিক আছে। হোটেলে তো এসে এই যে হলো, রাত্রিবেলা এসেছি, তারপরে কিছু হয়নি, তারপরে পোপাট হয়নি কিছু। এসেছি একটুখানি খেয়ে, মানে আমরা সকালবেলায় ফার্স্টে ট্রেন থেকে নেমে
আমরা হোটেলে এসেছি। হোটেলে এসে কালকে লুচি আলুর দম আমরা এখানে হোটেলেই আপনাদের খাওয়ার সিস্টেম আছে একদম পুরো সুন্দর। বাইরে বাইরে হোটেল মানে চেয়ার টেবিলে খুব সুন্দর করে হোটেল আছে। পরে আপনাদের যখন আমি এরপরে খেতে যাবো আমি আমাকে হয়তো আপনাদের দেখিয়ে দেবো। বসুন্ধরা বাগান বাড়ি। ফোন নাম্বার আপনাদের দেখুন এইটা আমি বলবো হ্যাঁ ভালো, আপনারা রিকমেন্ড যদি আপনারা শান্তিনিকেতন আসেন আপনারা এখানে থাকতে পারেন, একটুখানি দূরে, নাথিং এলস। এই ফোন নাম্বার এখানে দেখতে পাচ্ছেন। এবার হ্যাঁ এটা কোনো স্পন্সার্ড না, তবে এই যে দিয়ে দিলাম ফোন নাম্বার, আপনারা যদি চান কন্ট্যাক্ট করে নিতে পারেন বসুন্ধরা বাগান বাড়িতে। আর হ্যাঁ এবার আমি যেটা বলছি, এবার কালকে এসে খেয়ে দিয়ে ঘুরতে চলে গেছি, চার্জার ফার্জার কিনে ঘরে ফিরেছি, তারপরে এসে খেয়েছি একটুখানি স্ন্যাক্স ট্যাক্স খেয়েছি। সেটাও কিছুই ভিডিও বানানো হয়নি কালকে, তবে আজকে আমি বানাবো। স্ন্যাক্স ট্যাক্স খেয়েছি, খেয়ে তারপরে রাত্রিবেলা ডিনার করে ঘুমিয়ে আবার সকালবেলা আজকে উঠে ব্লগ করলাম। সকালবেলা আজকে উঠে গেছি কারণ কালকে রাত্রিরে আমরা অ্যাকচুয়ালি এমনি ইউজুয়ালি রাত্রি 11টা সাড়ে 11টার দিকে শুই। আর এবার শুয়েছি 10টার সময়। মানে ডাস্টবিনে ফেললে ওটাকে, ডাস্টবিনতে। এবার গাইস ইয়ে গেঞ্জি এটা কারোটা আমার বাবার, এই তো আসি। হ্যাঁ কালকে এসছি, কালকে এসে আজকে সকালে উঠে ব্লগ করেছি ভাই। কালকে সে রাত্রি 10টায় ঘুমিয়েছি, 1 ঘন্টা আগে তো উঠেও গেছে, 1 ঘন্টা আগে, প্রায় 6টায় উঠেছি, 6টার আগেই উঠেছি। 11 সাড়ে 11টায় 1-1.5 ঘন্টা আগে উঠেছি, ঘুমিয়েছি 1-1.5 ঘন্টা আগে, তো উঠেছি 1-1.5 ঘন্টা আগে, প্রায় কখন 5:45 এরকম উঠেছি। সবাই মিলে উঠে এরকম শুয়েছিলাম, তারপর ব্লগ করা স্টার্ট করলাম সকাল থেকে। তারপর এখন হয়ে গেছে দুপুর বাজে, বলে দিচ্ছি টাইম কটা হয়েছে। এখন বাজে দুপুর না, সকালই আছে, বলছি দুপুর হয়ে গেছে, 10টা 6 হয়ে গেছে। ভালো করে দেখাতে হবে, 10টা 6। এই যে দেখা যাচ্ছে না, এই যে গাইস 10টা 6 বাজে। এবার দেখি আমরা এবার ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট এখনো করিনি, সবাই মিলে স্নান করে নিয়েছি আমি, ঠিক আছে। আমার মা ওখানে বসে আছে, এদিকে স্নান করেনি, মানে মা স্নান করে নিয়েছে। এবার দেখি এবার নিচে গিয়ে পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর দেখা হচ্ছে সাথে আমি একটুখানি ব্লগটা বারণ করেছিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ব্ল্যাক ঘন্টি ক্লিক করে ক্লিক করবেন। ততক্ষণের জন্য বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি, এক্ষুনি।